নূতন গান গাইছে তাদের আপনারা আশীর্বাদ করবেন। কবি গান সারা বিশ্বের দরবারে এখন সমাদৃত আপনাদের আশীর্বাদে। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও ভারতের বিভিন্ন রাজ্যে, শুধু তাই নয় ভারতের বাইরেও বিভিন্ন দেশে আপনাদের আশীর্বাদে এই কবি গানের ডালি নিয়ে আমরা সেখানেও কবি গান শুনিয়েছি। সর্বশ্রেষ্ঠ মিডিয়া যেটা জি বাংলা, সারেগামাপা, সেখানেও কবি গানের একটা বিরাট সম্মান তারা দিয়েছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই কয়েক বছর আগেই। আমি আশা করব পেছনে যারা আসছে আপনাদের পূত পবিত্র আশীর্বাদের দ্বারাই তাদের পরিপুষ্ট করবেন। আমার কবি রসরাজ তারক সরকারের আমরা সিঁড়ি এবং কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার, তার থেকে আমরা যারা কবি গান শিখেছি, পরবর্তীতে যারা আছে এরা যেন ভবিষ্যতে বাংলার এই কবি গানকে ধরে রাখতে পারে, আরও উন্নত স্তরে যেন নিয়ে যায়, আমি আপনাদের কাছে প্রার্থনা করব, সে আশীর্বাদ করবেন। মায়েরা, বাবারা, একটু আগে প্রশ্ন আপনারা শুনেছেন, ভালো প্রশ্ন করেছে, তিনটে প্রশ্ন করেছে আমার শিষ্য হয়ে। কি নাম ধরেছে? প্রেমানন্দ দাস, তাই তো? আর আমাকে করেছে যোগানন্দ গোস্বামী। এইটা হচ্ছে কবিগানের নিয়ম, নিজের নামটা পরিবর্তন হয়ে যায়, একটা অন্য ভূমিকায় কথা বলতে হয়। মায়েরা আপনারা কথা বলছেন, মা কথা বলবেন না। ভূমিকায় যাবার আগে আপনাদের একটাই কথা বলবো, আপনারা যারা ভারতবাসী ওপার বাংলা থেকে এসে এখানে বসবাস করছেন, বহুদিন যাবৎ ধরে আছেন, আমাদের পূর্বপুরুষ ভারত ভাগের ফলে দলে দলে দেশে এসেছে। বর্তমান ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবাংলায়ও আপনারা জানেন SIR আরম্ভ হয়েছে। আপনাদের বাড়ি বাড়ি নিশ্চয়ই BLO সাহেবরা, সরকারি অফিসাররা ফর্ম দিয়েছে, তাই না? দেয় নাই? দুটো করে ফর্ম দিয়েছে তো। একটা ফর্ম আপনার কাছে থাকবে, ওটাই সই করে রাখবেন, দুটোই ফিল আপ করবেন, আর একটা নিয়ে যাবে সরকারি অফিসার যিনি BLO, উনি নিয়ে যাবেন। তবে যখন ওই সই করিয়ে রাখবেন, স্বাক্ষর করাবেন এবং সিল মারবেন, এবং তার যে একটা আইডেন্টি কার্ড আছে ওই কার্ড নাম্বারটাও লিখে রাখবেন। কে BLO ছিল আপনার, BLO অফিসার, তাহলে কি হবে, যদি কোনো ত্রুটি হয়, হতেই পারে, আমরা সংসার করি, আমাদেরও ত্রুটি হয়, হয় না? অনিচ্ছাকৃত অনেক ত্রুটি অনেক সময় হয়ে যায়, কি বাবা, ঠিক কি না? আমরা লিখতে লিখতে কত ভুল করি, পরীক্ষা দিতে গিয়ে সবগুলো কি আমরা ঠিক করি? তাহলে এগুলো কি হবে, পরে আপনারা ঠিক করতে পারবেন, আপনার একটা জায়গা থাকবে, আপনাদের কোনো ভয়ের কারণ নেই। যারা ভারতবর্ষে আছেন তারা থাকবেন। আমরা বাংলাকে ভালোবাসি, আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারতবাসী, আমরা বঙ্গবাসী, আমরা দেখতে চাই সবার মুখে হাসি, সবাই ভালো থাকুক, কেউ যেন মনে কষ্ট না পায়, ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি। আর ফর্মগুলো ফিল আপ করবেন এমনভাবে, আগে মেইন ফর্মটা ফিল আপ করবেন না, 4-5টা জেরক্স করে নেবেন। ফিল আপ করতে করতে ভুল হতে পারে, কাটাকুটি যাওয়া ওই জেরক্সের মধ্যে হয়ে যাক। বুঝতে পারছেন কি বলছি?
আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলতেছি। আজকে 4-5টা ফোন আইছে, কয় আমারটাই তো কাটাকুটি হয়ে গেছে, এখন আমি কি করব? আমি কারণ কিচ্ছু করতে পারবা না, আর পাবা না, ওই একটাই। কয় এখন আমি কি করব? এই জন্য জেরক্স করে নিয়ে তার উপর দিয়ে আগে ফিল আপ করবেন, পাশে কোনো শিক্ষিত মানুষ থাকলে দেখাই নেবেন, যখন সঠিক হবে তখন মেইনটাই ফিল আপ করবেন, ওই জায়গায় যেন কোনো কাটাকুটি না হয়। ভালো কথা কইছি না, নাকি খারাপ কথা কলাম? অনেকেই তো এ করবে না, ওইটা ধরে এই লেখা আরম্ভ করবেন, বুঝেছ? এই ভেজাল যেন তোমরা বাদাইয়ে না। তাহলে আগে জেরক্স করিয়ে সেই জেরক্সের উপরে লেখার পরে তারপরে তোমরা সঠিক করে একদম মেইনটাই লিখবা, কোনো ভয় পাবা না। এটা ভালো জিনিস, এর চাইতে ভালো জিনিস আর থাকে না। আমরা বাড়িঘরও পরিষ্কার করি, পায়খানাও পরিষ্কার করি, জামা কাপড়ও পরিষ্কার করি, মানে বাইরের লোকজন ঢোকেছে কিনা তাই পরিষ্কার করতেছে আর কি, বুঝেছেন? অন্য কিছু না, আর অন্য কিছু না, কোনো ভয় নাই। ভয় পাইয়া কেউ কয় আরে বাবা গেলাম রে, কেন যাবা? তুমি যাবা কেন? কোনো ভয় নাই। জয় হরি বল। তাহলে আমরা এইটা খেয়াল রেখে চলবো, এইটুকু আমার কথা ছিল। এবার ঠাকুরের নামে ধ্বনি দেব, তারপরে আমরা জবাবের মধ্যে যাব। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ রাই বসরাজ প্রেমানন্দে একবার হরি হরি বল। সমস্ত শাস্ত্রের মধ্যে কৃষ্ণের শ্রেষ্ঠত্ব দেওয়া আছে, কিন্তু জয়দেবের গীত গোবিন্দে কেন রাধারানীকে শ্রেষ্ঠ করা হল? ভারী সুন্দর প্রশ্ন করেছেন। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত সব জায়গায় যে সিদ্ধান্ত, সেখানে তো রাধাকে শ্রেষ্ঠ করা হয়নি, কিন্তু কোন জায়গার এক পাতি লেখক, ওর বাবা এইরকম আর কি, আমি কই না, জয়দেব গোস্বামী, সে লিখল কিশোরীর দাস মুই পিতবাস ইতে কেউ সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বিথাই ভজন তার। বাবা খুব ভালো প্রশ্ন করেছো, তোমার প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। প্রথমে আমা গুরু কি এক প্রকারের থাকে? আমি যার কাছে ঢোল বাজনা শিখেছি এক অক্ষরও, সে আমার ঢোলের গুরু। যার কাছে বেহালা বাজনা শিখেছি সে আমার বেহালার গুরু। যার কাছে হারমোনিয়াম বাজনা শিখেছি সে আমার হারমোনিয়ামের গুরু। যার কাছে দোতারা টোকানো শিখেছি সে আমার দোতারার গুরু। যার কাছে পদাবলী কীর্তন শিখেছি সে আমার পদাবলীর গুরু। যার কাছে রামায়ণ গান শিখেছি সে আমার রামায়ণের গুরু। যার কাছে নাম কীর্তন শিখেছি সে আমার নাম কীর্তনের গুরু। যার কাছে কবিগান শিখেছি সে আমার কবিগানের গুরু। কিন্তু আমার আধ্যাত্মিক গুরু একজন আছে, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। বোঝা গেল? তাহলে গুরু কিন্তু একরকমের না। তাহলে রাধাকে এখানে কৃষ্ণ গুরু বলেছেন। কি গুরু? প্রেমের গুরু। কৃষ্ণ তো সর্বশ্রেষ্ঠ, সবাই জানে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলং লোকং মৃয়ন্তী যুগে যুগে। মা কবি গানের কিচ্ছু বুঝতে পারবা না যদি আমার দিক লক্ষ্য না রাখো। ভালো করে শোনো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, এতে কোনো দ্বিধা নাই। মাইকটা বাড়ি ভালো মাইক রে ভাই, গান গাইয়ে বাড়ি সুখ পাচ্ছি। এইটা কি মাইক্রোফোন? কি
গ্যাঙ্গর, ক্যারি অন। আচ্ছা হলো, আমিও শুনতে পারতেছি না ভালো। যাও হোক গিয়ে ভালো মাইক্রোফোন এসে বল কি। আর এই টুনটুনি দুড়ি আমার নিয়ে এসো কোন জায়গার থেকে? এই দুড়িও কাজ আমার ব্যাগের টেনেছো? মিথ্যে কথা, আমার ব্যাগে ওই টুনটুনি দুটি আছে। আমার ব্যাগে আমার স্পেশাল মাইক্রোফোন আছে, ওটা আর বের করা লাগলো না। ওটা এইটা ভালো হবে, খুব খুব ভালো। ভালো বলি, ভালোর মধ্যে কয় রকম আছে কও তো? গুড মানে কি? গুড মানে কি? বেটার মানে অপেক্ষাকৃত ভালো। বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো। এক্সেলেন্ট মানে চমৎকার, আর বলতে পারলাম না, তোমারটা তাই। হরিবল হরিবল, এক্সেলেন্ট। বুঝিস তাই না নাকি? সেটিংই ভালো, তুমি মাইক ম্যান ভালো, তা ভালো হবে না কেন? এই যদি আবার জদা মার্কা মাইক ম্যানের কাছে দিয়ে দাও, এই করতেই থাকবে না। অপারেটর ভালো আছে, তুমি নাকি অপারেটর? পিছনে ওই মিসমিস করে হাসতেছে ওই জন্য। আচ্ছা, তাহলে রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু। প্রেমের গুরু কেন? আজকে এটা এখানে কি উৎসব হচ্ছে বলুন তো? এই রায়রসরাজ সেবাশ্রমে কি উৎসবে এই অনুষ্ঠান হয়? তার নাম কি উৎসব? জোরে বলো। রাস উৎসব। আমি দুইজন মানুষের নামের আগে রসরাজ পেয়েছি, নামের মধ্যে রসরাজ আছে। কে কে? এক কবি রসরাজ তারকচন্দ্র সরকার, আর এক হচ্ছে রাই রসরাজ। এগুলো আমি খুব অ্যানালাইসিস করি, এনাদের নামে রসরাজ বসানো কেন। আর কৃষ্ণকে বলা হয় রসরাজ শ্রীকৃষ্ণ। তাহলে কৃষ্ণের যত লীলা আছে, সমস্ত লীলার শ্রেষ্ঠ লীলার নাম কি লীলা? জোরে বলো। রাসলীলা। লীলা তো কম করে নাই, নৌকা বিলাস করেছে। মণিমোহনের নৌকা বিলাস শোনা মানুষ আছে না এই জায়গা? আজও মনে পড়ে কিভাবে মাজা ঢুলোই ঢুলোই গেত নাকি? রাত কামার বাড়ি মণিমোহনে, উলপুর নামিয়ে জাতীয়, ঠিক না? তাহলে সেই যে নৌকা বিলাস, অগাসুরবধ, বকাসুরবধ, ঝুলন, কত কিছু করেছে, কিন্তু শ্রেষ্ঠ লীলা রাসলীলা। এই রাসলীলা যখন শ্রীকৃষ্ণ করেছিলেন, যত গোপী তত কৃষ্ণ হয়েছিলেন। এই জায়গা আসে না, সেই মূর্তি বানায় নাই, ঘুরতেছে না মূর্তি? আচ্ছা, থাকা তো উচিত। এ বাবা কি হলো? কি হয়েছে? ওই রান্না করতেছে, শুনতে পাচ্ছিস না? ওকে একটা বক্স দিয়ে দাও, কানের খোল কাড়িয়ে নিয়ে আসবে না। যাও আগুয়াও, বোঝে না সাতা। এইবার আমি ঠিক খাবা না, তুমি তো তোমার দলে, তুমি রান্না ভালো না আমি খাবা না কি? তারপরে বোঝে না। ওই জায়গায় একটা বক্সের মুখ ঘুরে দাও, ওরা একটু গানও শুনবে, রান্নাও করবে। ওরা গান শুনতে চায়, অনেকে তো খালি রান্না করতে চায়, ওরা গানও শুনতে চায়। আমি প্রণাম করি ওদের পায়। হরিবল। তাহলে এই যে রাসলীলা, শ্রেষ্ঠ লীলার পিছনে কার অবদান বলতে পারবা? চৈতন্য চরিতামৃত পড়তে হবে ভালো করে। দেখো, যদি কৃষ্ণলীলা ভালো করে না বোঝে, সে গৌর লীলা ভালো করে বুঝবে না। আর যদি গৌর লীলা ভালো করে না বোঝে, তাহলে হরিচাঁদের লীলা কিচ্ছু বুঝবে না। তারা হচ্ছে ভেজাল বাঁধাবে, তারা বলবে এই মতুয়ারা হিন্দু না, এই আমরা হ্যান ট্যান এইসব কবে। কিন্তু তারক গোসাই যা যা লিখে গেছে, অশ্বিনী গোসাই যা যা লিখে গেছে, সমস্ত রাধা প্রেম মাহাত্ম্য, রাধা প্রেম তত্ত্ব, এগুলো বাদ দিলে
অশ্বিনী গোসাইয়ের হরিসঙ্গীতও থাকে না, তারক গোসাইয়ের মহাসংকীর্তনও থাকে না, আর হরিলীলামৃতের নির্যাসও থাকে না। খুব ভালো করে শোনো আমার কথাগুলো, কয়দিন আর বাষ্পতা জানি না, এরা ধরে রাখবে, মানুষ শুনতে থাকবে। এতে কেউ গালাগালিও আমারে করবে, আর যারা প্রকৃত তত্ত্বজ্ঞ তারা দাম দেবে আমি মরে গেলিও। এই লোকটা বলে গেছে, এই লোকটা খাঁটি কথাগুলো বলে গেছে। আমরা দ্বন্দ্ব করি নরনারী অকারণ। খালি এই যে রাসলীলা হয়েছিল মধুর বৃন্দাবন, কার অবদান? হ্যাঁ রে, কি সুন্দর। এই জন্যে আমি যখন আমার গুরুদেব প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকারের সাথে শিক্ষার্থী হিসেবে ছিলাম, কবির জাহাজ নকুল দত্ত দাদুভাই তার সঙ্গে গান হয়েছে, সেখানে একটা পদ শুনেছিলাম নকুল বাবুর। সেই পদের কথাটা আজও মনে পড়ে। আমার কথা বলে না, রাধার নিষ্কাম প্রেমের জন্য ধন্য মধুর বৃন্দারণ্য। রাধার নিষ্কাম প্রেমের জন্য ধন্য বৃন্দাবন ধন্য। তাহলে বৃন্দাবন ধন্য হলো কিসের জন্য? রাধার নিষ্কাম প্রেমের জন্য। এত সুন্দর লীলা ভগবান করতে পেরেছিলেন কিসের জন্য? শ্রীমতী রাধারানীর জন্য। এই জন্যে বলছে কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির্বাপন, রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদন মোহন। জয় জয় রাধা হরি হরি। দেখেন আমার রাই রসরাজ গান শুনতেছে, বাবা জগদানন্দ গান শুনতেছে, আরো সাধুরা সব গান শুনতেছে। আপনারা ভাবেন না যে তারা মরিয়ে গেছে, তারা কিন্তু আমাদের দেখতে পাচ্ছে, আমরা তাদের দেখতে পাচ্ছি না। এই জন্য আশ্রমের যে গান হয় সেই গানের মাত্রাটা যেন গানের মতো হয়, সেই মাত্রা যেন ছাড়িয়ে না গিয়ে এলোমেলো কথাবার্তা না হয়। তাহলে এই যে রসরাজ ব্রজমাজ আর মহাভাব, মহাভাব স্বরূপিণী বিনোদিনী রায়, আর রসরাজ হইল আমার শ্রীনন্দের কানাই। মহাভাব আর রসরাজের মধুর মিলন, প্রেমানন্দে হরি বল যত ভক্ত হরি বল। এই প্রেমে বিভাবিত ছিল বাবা রায়, আর সেই প্রেম দিতে এলো হরিচাঁদ গোসাই, অন্য কিছু না। তার প্রমাণ পেতে হলে দেখো তুমি আমার অশ্বিনী কর্তার হরিসঙ্গীত খুলে, তারক কর্তার মহাসংকীর্তনেও লেখা রয় অহৈতুকী প্রেম ভক্তি, কই ঘটল অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। আমার তারক কর্তা কি বলে গেছে? তারক কয় পাগল যারা, গোপী তারা, ধৈর্য তোরা ওই পাগলে। তাহলে সেই গোপী প্রেমের হিল্লোলে সবসময় হেলে দুলে খেলা করেছে বাবা রায়। এই জন্য তার নামের আগে রসরাজ পাই। রস রেখেছিল ধরে, রসরাজ বলে তারে। যে রস নিয়ে বাবা রায় খেলা করে, সেই রসরাজে এই রসরাজে হয় যেন মহামিলন। তাই রাই রসরাজে প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। এবার ওর প্রশ্নের জবাব দিতে হবে। ও তো এক ভাবের, যে ভাবের মানুষ সে তাই বলবে। ভাব তো সবারই এক থাকে না, তাই না? কেউ গন্ডগোল বাঁধাবে, কেউ কবে মতু আলাদা বৈষ্ণব আলাদা, কেউ কবে তুই চুপ কর, ওকে গলায় তুলসীর মালা, আমাকে গলায় আশার মালা। বুঝিস নিয়া, বুঝিস? যেভাবে যে ডুবে দিয়েছে সেই সেভাবে ওরে তত্ত্ব
যে ডুব দিয়েছে সেই সে ভাবে তা তো জানে। কাকে খোঁজে বিষ্ঠা কোথা, ওরে কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আয় রে টোটকা টোটকা, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আবার চাতকের মনে কখন বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট দিনে সেই সে ভাবে তা তো জানে। যে ভাবে যে ডুব দিয়েছে সেই সে ভাবে তা তো জানে। বহুজন বহু বই লিখছে, অনেক আলোচনা বিভিন্ন জায়গায় হয়, শুনি পড়ি আর ঘরে বসে কান্দি। ঠাকুর, এরা অধিকার পেয়েছিল তোমার জন্য, তুমি এসেছিলে বলে লেখাপড়া শিখেছিল। তুমি যে C.S. স্মিথকে অস্ট্রেলিয়া দেখিয়েছিলে তাও এরা ভুলে গেল। ওরা কান্দি বসে C.S. স্মিথকে অস্ট্রেলিয়া কি করে দেখানো যায় তা এরা জানে। বাঁশুড়িয়া বসে কালিয়া আম গাছের ডাল, বাঁশুড়িয়া কোপ দেওয়াইয়ে কি করে কালিয়া আম গাছের ডাল কাটে তা এরা জানে। তা জানতো বাবা রাই গোসাই, এটা এইগুলো মানে না। হ্যাঁ, ঠিক করে না ওষুধগুলো। বই পুস্তক লেখার অধিকার পেয়েছে, ইচ্ছা মতো লিখছে। এই জন্যে আমার পদ। কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। ওই জায়গায় দেখেন চুল দাড়ি নিয়ে বসে আছে, সব ত্যাগ করি, পরপর 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 পরপর। এরা কি পেয়ে সব ত্যাগ করেছে? আমরা তো বউ ছেলে মেয়ে ত্যাগ করতে পারি না। 2 দিনের জায়গা 3 দিন হয়ে গেলি বারে বারে ভোন নাকি? ওরা কি পেয়ে এই জায়গা বসে আছে? এ কি কোনোদিন আমরা ভাবছি যে আমরা এত কিছু পেলাম, এত কিছু খালাম, কত আনন্দ করলাম, তাহলে আমরা যাতে ভুলে আছি তাতেও আবার গন্ডগোল পাবে? এরা এর মধ্যে নাই। তাহলে এমন কি পেয়েছে রে ভাই যে আনন্দ পেয়ে সব ভুলে যাচ্ছে? এই জন্য আমার গান, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মনে কখন বৃষ্টি, তিনি পাখি সন্তুষ্ট দিনে সেই সে ভাবে তা তো জানে। যে ভাবে যে ডুব দিয়েছে সেই সে ভাবে তা তো জানে। হায় রে কাম সাগরে ডুবেছে যে জন, ওরে কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন। হবে ব্রহ্মচর্যে, হবে ব্রহ্মচর্যের কি যে ওজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সে ভাবে তা তো জানে। যে ভাবে যে ডুব দিয়েছে সেই সে ভাবে তা তো জানে। একবার নারী সঙ্গ করিলে পরে পিতৃধন ঝরে পড়ে, এক ঝলক আনন্দ দিয়ে তোমারে চিরতরে ওই সম্পদ লয় বিদায়। যে সম্পদ যাবার সময় ওইটুক আনন্দ পাওয়া যায়, আর যারা ওই সম্পদকে যত্ন করে রেখেছে তাদের কি আনন্দ!
ভবপার। তাই বলছে কাম সাগরে ডুবেছে যে জন, ওরে কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন, ভবে ব্রহ্মচর্যের কি যে যোজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সেভাবে যেভাবে দিয়েছে সেই সেভাবে মনে রাখবেন, সাধু হতে গেলে মাত্র দুটো জিনিসকে ঠিক রাখতে হয়। আপনার গলায় কিসের মালা আছে, আপনি কোন গুরুর শিষ্য, এই সব বড় কথা না। আপনারা ভাবতে পারেন লোকটা কি বলে, খাঁটি কথা বলে যাচ্ছে। এই দুটো জিনিস হচ্ছে সত্য আর ব্রহ্মচর্য। আরে কি বলে, সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই সাধুর কার্য, আর সকল ভজনই বাহ্য। এটা সাধুজনে কয়। বাক্য যার সত্য নাই সে কোনোদিন সাধু হতে পারে না রে ভাই। আর পিতৃধন যে যতন না করে, অর্থাৎ ব্রহ্মচর্য নাই যার ভিতরে, সে সাধু হতে পারে না। সে যতই গোসাইগিরি করে বেড়াক, একদিন ধরা পড়ে যাবে। দেখবা কোনো একটা টাইমে কেন শিষ্যের বউ নিয়ে চলে গেছে, বান্দর মুখ হয়ে গেছে, চুপসিয়ে গেছে, আবার গোসাইগিরি করে। তার মানে ওরাই সাধারণ মানুষের চাইতেও খারাপ। সাধারণ মানুষ ওরকম একটা কাজ করতে গেলে তার কাজটা পড়ানো একটা কথা কবে, এই কাজটা করা যায় না। কিন্তু ওরা এত বড় কামু যে শিষ্যের বউ নিচ্ছে, তবুও তার প্রাণে বিবেকে বাধা দেয় না। কত বড় জানোয়ার হলে গোসাই সেজে এই সব কাজ করতে পারে যারা করে, সে যেখানকার গোসাই হোক। এই ধরনের কাজ চলছে বর্তমান। আবার তারা গোসাই, আর যারা ভালো মানুষ তারা কিন্তু বসে আছে। প্রেমের মেলা মিলে গেছে, সে দেখো মেলা মিলে গেছে তাদের কাছে। হরি বল হরি বল হরি বল। তারা চুপচাপ রয়েছে। কাম সাগরে ডুবেছে যেজন, ওরে কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন, ভবে ব্রহ্মচর্যের কি যে যোজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সেভাবে সেই সেভাবে অধম সিম্বলে কলিকালে প্রায় সত্যের পরাজয়, সত্যের বাক্য প্রকাশিতে তাই প্রাণে লাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেভাবে সেভাবে রাই রসরাজের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, এই আশ্রমের যে কবিগান বহু পুরানো অনুষ্ঠান, একাধিকবার এই সভাস্থান আমি দিয়েছি দর্শন। এবারও আমাকে নিমন্ত্রণ করে, তাই সদল বলে এসেছি কবিগান শোনাবার তরে। করজোড়ে বন্দনা করি আশ্রমবাসী সমস্ত সাধুগুরুর আতুল চরণ।
আপনারা আশীর্বাদ করে চরণধুলি দেবেন আমার শিরে, যদ্বারায় হতে পারে সত্যি সত্যি হরিকথা কীর্তন। আজকে আমার বিপক্ষের কবি যিনি, প্রেমানন্দ নাম ধরে তিনি, আমাকে যোগানন্দ গোস্বামী নামে দিয়েছে পরিচয়। রিভাইভটা একটু কমবে এখন, রিভাইভটা। যোগে যার সদা আনন্দ, তার নাম যোগানন্দ। আমার তো বাবা কপাল মন্দ, আমি বিয়োগের ঘরে থাকি সর্বদাই। আমি থাকি বিয়োগের ঘরে, যোগানন্দ নাম দিয়েছে আমারে। আর সেই যোগানন্দরে আমি দেখি নাই কখন, তাইতে আমি করজোড়ে নিবেদন করি যোগানন্দ গোস্বামীর ধারে, হে গোস্বামী গ্রহণ করো আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত অকিঞ্চন। এইবার অসীম নামটি দিয়ে ছাড়ি, যোগানন্দ নামটি ধরি, কাব্যসাগরে ধরলাম পারিস। আপনারা নরনারী হয়ে কাণ্ডারি, এই পারি করবেন উত্তোলন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। সব শাস্ত্রের এক বিধান, কৃষ্ণের উপরে কেউ বড় নাই। জয়দেব গোস্বামী যিনি, কেন লিখে দিলেন তিনি, কৃষ্ণের চাইতে বড় হলো বিনোদিনী রায়। আমি তার জবাব দিয়া আগেই গেছি বুঝাইয়া, গান ধরবার আগে আমি ব্যাখ্যা করে শোনাই। প্রথমে আলোচনা করেছি শুরু, রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু। এই প্রেমের গুরু সম্পর্কে একটু বিশ্লেষণ করতে চাই। বসে শোনেন জ্ঞানবান, কৃষ্ণ সর্বশক্তিমান, অনেক ভক্ত প্রাণ অনেকভাবে তারে করে আরাধন, কিন্তু তাকে পূর্ণভাবে পেতে গেলে, রাধা প্রেম না হইলে পূর্ণভাবে পায় না কোনো জন। এটা আমার কথা নয়, লেখা আছে চৈতন্য চরিতামৃতের পাতায়। বাবা কথা বলে না, আলোচনাটা কিন্তু এত সহজ না। কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ পথ আশ্রয়, মানে আছে। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ রয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। প্রহ্লাদ হরিকে পেয়েছিল ভাই, ধ্রুব পেয়েছে, তারে মিথ্যা বলি নাই। কৃষ্ণকে পেয়েছিল ব্রজের সখাগণ, সখীগণ পেল কৃষ্ণ মধুর বৃন্দাবন। বৃন্দাবনের নয় মঞ্জুরি তারাও কৃষ্ণ পায়, নন্দ যশোদার কোলে কৃষ্ণ আনন্দে খেলায়। তাহলে কৃষ্ণকে তো অনেকজনই বৃন্দাবনে পেল, স্বয়ং সম্পূর্ণভাবে কে বা পেয়েছিল? অন্য কেহ নয় সে, বলি তব ঠাই, একমাত্র পূর্ণভাবে পেয়েছিল বিনোদিনী রায়। যদি বলেন এই পাওয়াটা বলো তো কেমন, আজও গিয়ে দেখেন আপনারা মধুর বৃন্দাবন, একা একাও যেতে পারেন সেই বৃন্দাবনে। সন্ধ্যার আগে যাবেন নিকুঞ্জ কাননে। নিকুঞ্জ বনে যখন সন্ধ্যা লাগিবে, দেখবেন একটা কাক পক্ষী থাকলেও সে উড়ে চলে যাবে। ব্রজবাসী ডেকে বলে, সবাইকে করে মানা, নিশীতে নিকুঞ্জ বনে কেউ থাকিও না। একটা পাখি পক্ষ নিকুঞ্জ বনে নাহি রয়, ব্রজগোপীরা সেখানে বাসর সাজায়। চর্ব চস্য লেজ্জ পেয়েও খাদ্য করে দান, এমনকি সেখানে দিয়ে রাখে খিলি পান। গিয়ে দেখবেন এইভাবে দরজা যখন আটকাইয়ে দেয়, দরজা খুলে গিয়ে ঠিক ভোরবেলায় যেখানে বাসর সাজাইয়া রেখে এসেছিল, গভীর নিশীতে রাধারানীকে নিয়ে সাথে গোবিন্দ সেখানে লীলা বিলাস করিল। গিয়ে দেখে তাই সেই খিলি পান আর নাই। আমরা যেমন ছিপ ফেলাই, সেই ছিপ পড়ে আছে মৃত্তিকায়। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়।
তাহলে যশোদা পেয়েছে, নন্দ পেয়েছে, রাখালেরা পেয়েছে, অষ্টসখী পেয়েছে, নয়মঞ্জরি পেয়েছে রে ভাই। রাধার মতো শ্রীকৃষ্ণকে আর কেহ পায় নাই। যেখানে থাকে না কোনো লজ্জা ঘৃণা ভয়, সেই জগতে গিয়ে রাধা শ্রীকৃষ্ণকে পায়। তবে চরণ ধরে সকলারে করে দিলাম মানা, আমরা স্বামী স্ত্রী বাসরে গিয়ে যা করি বসে শোনেন নরনারী, রাধা কৃষ্ণরে যেন ওই জায়গায় নামাবেন না। রাধাকৃষ্ণ তত্ত্ব বুঝতে গেলে একটু সদ্গুরুর কৃপা না হলে বোঝা যায় না। কারণ ভাগবতের মধ্যে সেই তত্ত্ব লেখা রয়। যদি ভাগবত বুঝতে পারেন সদ্গুরুর কৃপায়, তবে বৃন্দাবনে গেলে বুঝতে পাবেন ভাই এ কথা লিখে গেছে আমার তারক চাঁদ গোসাই। তিনি লিখেছেন কি, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। আগে তোমরা দীক্ষা নেবে, সদ্গুরুর কাছে তত্ত্ব জানবে, তারপরে তুমি তীর্থে যাবে। তাহলে কি হবে? সেই ভাব তোমার হৃদয়ের মধ্যে উদয় হবে। বুঝতে পারছেন? দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। কিন্তু যদিও বড় ব্যথা লাগে বলি আপনাদের পুরোভাগে তারক গোসাইয়ের কলমের অনেক কিছু কিন্তু পরিবর্তন ঠাকুর বাড়ি থেকে ঘটায়। আমি বলি আপনাদের কাছে, ওখানে এখন পাল্টাইয়ে লিখে গেছে দীক্ষা নাই, করবা না তীর্থ পর্যটন। এইরকম একটা নয়, বহু পৃষ্ঠায় পরিবর্তন করে করে এইভাবে লিখে দেয়। কিন্তু আদি হরিলীলামৃত গ্রন্থ দেখলে পড়ে আপনি দেখবেন লেখা আছে দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। কি বলবো আপনাদের কাছে, এই জন্য রাধা কৃষ্ণ প্রেমের মধ্যে যে মাধুর্য আছে ওটা যদি আপনার বুঝতে হয় তাহলে বুঝতে পারবেন শ্রীগুরুর কৃপায়। তাই এখানে বলেছে দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রায়, দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রায়। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকেরও মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। এই যে রাধা 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 ভাব, রাধা বলে কারে, ধারা উল্টে গেলে রাধা বলে কিন্তু কারে। কামের ধারায় জীবের হয় যে মরণ, মরণের জীবের আসে সে ধরন। নারীর কাছে যখন এই জীবগণে যায় তখন নিম্ন ধারা গতি থাকে, মরণ বটে হয়। কিন্তু শ্রীগুরুর কৃপা বলে যখন উল্টে যাবে, ধারা উল্টে গেলেই তখন রাধা রানী হবে। বাবা আত্মা তুরাধিকাশ্চৈব তয়ৈব রমণত সৌ, আত্মারামস্থিত প্রাজ্ঞ প্রচ্যতে গুরুবাদিভি। সর্বে নিত্যা শাশ্বতশ্চ দেহস্থস্য পরাত্মনে, হে ও পাদেও রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। এরে কয় অপ্রাকৃত সাধন, অপ্রাকৃত রস আস্বাদন। বুঝবে না না, এখনো কেবল দীক্ষা নেছে তো, এখনই যেমন সেঙ্গজোকের মতো লাভ আরম্ভ করেছে। বাবা তোমারে করিবা না, অত লাফানো ভালো না। গল্পজারটা দেশে বাবার কাছে নাকি চিঠি লিখিছে, বাবা অনেক বড় করে, বাবা কয় একটু ছোট করে লিখে দেবা। ছেলে নাকি লিখেছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আচ্ছা ছোট করে লিখলেও এইরকম ছোট কেউ লেখে? একেবারে শ্রদ্ধেয় অনাদিবাবু গান গাতে গেছে একেবারে খুলনার দক্ষিণে, একেবারে ওই জায়গা জঙ্গলের পাশে। এর বাড়ির মালিক ঘন ঘন এসে কয়, সরকার মশাই দুটি লবণ ভাত। আর কি মানুষ এই কথাটা কয় না, কিন্তু মানুষ কি খালি লবণ ভাত দেয়? কথা কও না কেন? কি মায়েরই সত্যি আর কিচ্ছু রান্ধে নাই, খালি ভাত আর লবণ দিয়ে তুইছে। হ্যাঁ অনাদিবাবু বসিয়ে রয়েছে, কয় দেবা না আর কিছু? কয় আগেরটি আসার পরেই তো কইছি দুটি লবণ ভাত। কয় তুই কষ কি, জীবনে শুনেছি যা তুই দেখায় সারলি তা, তোরা কয় বাপ বেটা খা।
লবণ ভাত শুনিছি, তুই তো দেখাইছ, এটা তো কয়ার কথা কয় মানুষ। ভালো ভালো খাবার দিলেও কয় গলায় গামছা খান নিয়ে কয় কাপড় নিয়ে দুটো লবণ ভাত পেট ভরে খাবেন। তাতে আবার কত 3-4 রকমের মাছ থাকে, কি ভাজা থাকে, ডাল থাকে, থাকে না? তাও কয় লবণ ভাত। আর ও কিছু রান্ধে নাই, খালি লবণ ভাত দেশে কবির দল দেখাতি। তো ওই ছেলেটা সেই কাজ করেছে না, পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। এই লবণ ভাতের মতো হয়েছে না? কথা কও না কেন? কেন একটু এইটুক তো লাগবে। পূজনীয় বাবা, সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করিও, মাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম দিও। আশা করি সকলে ভালো আছো। আমার শারীরিক অবস্থা ভালো, কিন্তু আগত পরীক্ষা, তাই কিছু অর্থের প্রয়োজন, পাঠিয়ে দিও। ও কয় পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবাও সেইরকম জবাব দেছে। বাবার তো গুদাম পুড়িয়ে গেছে, পাটের গুদাম, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো গিয়ে মাপ, ইতি তোর বাপ। দেখ কেমন লাগে লবণ ভাত। অনাদি বাবুও তাই করিস, খালি ভাত দেশে আর লবণ দেশে, উনি যাইয়ে খালি ডোল বাড়িয়ে থুয়ে দল নিয়ে চলে গেছে। যা কয় সরকার ভাষায় কোন জায়গায় যান? কয় যেরম লবণ ভাত খাওয়াইছো ওই রম গাইয়ে দিয়ে আটকে গেলাম, খালি ডোল বাজনা শুনে আটকে যাও। আর একটু ভালো রে, ওরে হাস রে। তোমরা এই কোনোদিন করিস কেউরি? কি মাঝে মাঝে 2-1টা চুটকি দেবো নাকি? হাসির কথা কব 2-1টা? ওরে গরজ রে। হ্যাঁ বলতেছি না বলে আরো ভাবতেছে এই লোকটা মনে হয় সে রসটা শুকোয়ে গেছে। শুকোয় নাই, আছে, গুরু কৃপায় আছে, শুকোয়ে যায় নাই। তো বয়স তো আর কম হয় নাই, 66 বছর বয়স, কিন্তু মনে হয় নাকি কমিয়ে গেছে রস? উপর দিয়ে যত কালা দেখো, সব তলা দিয়ে দলা হয়ে গেছে। কিন্তু দলার মধ্যেও রস আছে। কিরে বাবা কোষ কি? হরি বল। এই জন্যে ধরো আমার কথা, ধরো প্রেমের রাধা রানী বড়, তাই তারে প্রেমের গুরু বলেছে বসুধায়। কিশোরীর দাস মুই পিতবাস, ইতে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তাপ। এই যে দ্বিতীয় প্রশ্ন যে তুমি করে গেলে দান, রায় রামানন্দ শোনালো মহাপ্রভুকে শেষ দিকে একখানা গান। পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো অবধি না গেল, না সা রমন নাহাম রমণী, দুহুমন মন ভেল পেশন জানি। শুনে যখন গান খানি গোড়া দিয়ে হাত ছানি, রায় রামানন্দকে করেছিল মানা, শুনো রায় রামানন্দ পেয়ে গেছি পরমানন্দ, আর তোমার বলিতে হবে না। এর মানে কি? এইটুকু যদি বোঝো হয়ে গেল, এই গানখানা বোঝো। যদি কেউ হরিলীলামৃতের একটা কাহিনী বোঝে, তাহলে বুঝতে পারবে যে হরি ঠাকুর কেন এসেছিল। এটা হচ্ছে ভক্তের উদার ভাব। বাড়ি যেয়ে পড়িয়ে দেখেন। আমি মৃগ গোচারণে চড়াইতে গেনু বনে, খেতে যাই মলয়ার পত্র, কল্লকার একজনে আমারে বিধিল বনে, বলে আমি শ্রীকৃষ্ণের পুত্র। এই যে কথাগুলো মহাভাবে বিভাবিত হয়ে যে কথাগুলো গেছে কইয়ে, ঠিক ওই রকম যদি কেউ চৈতন্য চরিতামৃতের রায় রামানন্দের এই গানখানির অর্থ বুঝতে পারে, বসে শোনেন নারী নরে, তাহলে কি আছে রাধা তত্ত্বের ভিতরে, কেনই বা বাহ্য হয় আর উত্তম বলেছে রায় রামানন্দের ধারে, বুঝতে আর বাকি থাকবে না। পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো অবধি না গেল, না স রমন নাহাম রমণী, দুহুমন মন ভেল পেশ হলো জানি। অর্থাৎ কিনা, এই যে রাধারানী যে প্রেম করল ব্রজের গায়ে, অহৈতুকী অকামনা রাগাত্মিকা তারে কয়। বেদাতীত প্রেম বলে করেছে নিরূপণ,
এই প্রেমের পরিণতি গৌর মূরতি ওই নদিয়া ভব। তাহলে প্রেমের পরিণতি গৌর মূরতি। তোরা ভাবিস কি আমি কান্দি কি? ওরে গৌরে পাবো বলে আমার অন্তর যায় জ্বলে রে, আমার অন্তর যায় জ্বলে। কোন প্রেমে অন্তর জ্বলে? রাধা প্রেমে অন্তর জ্বলে। এই রাধা প্রেমের ভাব সলিলে যে জন ডুবিতে পারে একমাত্র সেই বোঝে গৌর তত্ত্ব, সেই বোঝে সেই মাহাত্ম্য, তাছাড়া কেউ বুঝিতে না রে। এই জন্য রায় রামানন্দের সাথে মহাপ্রভুর যে আলোচনাতে হয়েছিল নিরূপণ, ওটা আর কোনো কিছু নয়, অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত প্রেমের কথা হয়। পিছনে যেগুলোকে বাহ্য বলেছে রে ভাই, ওগুলো বেদাতীত জগতে যেতে পারে নাই। যেগুলো বলেছে হয়, ওগুলো বেদাতীত জগতের নয়। বেদ মানে বিধি, বিধি বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হইল, কিন্তু ভালোবাসা বিধান মানে না। এইটা আগে দরকার জানা। আমি যে তোমারে ভালোবাসবো, কোনো বিধান মানবে? তাহলে এই বিধান মানে না যে জায়গায় কান্তা মাধুর্য প্রেম, সেই জায়গায় আমি এই জাগতিক স্বামী স্ত্রীর কথা বলে একটু দেব উদাহরণ। একটা স্ত্রী সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ নিয়ে যাচ্ছে তুলসী তলায়, স্বামী বসে আছে বারান্দায়, ওই সুতো কাটতেছে, পাট্টা উড়ি সুতো কাটতেছে। চেনো তোমরা? সেন বানানে মনে হয় পাট্টা উড়ছে না? আরে চিনি কিনা কেটা চেনে যে আত্মলদি পাট্টা উড়। বাহ, ওই কয়জন চেনে না? ওই যে মাঝখান দিয়ে আত্মলে নাই, পাট্টা উড়ি সুতো কাটতেছে। চেনো না? না, ও চেনে না। চেনবে কি করে? ওরা তো আমাকে সলপল কি, এখন তো নাই আর ওই কল। সুতলি কোষ্টা দিয়া পাটটা উড়ি কাটতেছে। আর এই টাইমে যখন যাচ্ছে তুলসী তলায় যাবার সময় বউটার পাও একটু স্বামীর গায়ে লেগে গেছে, লাগতেই পারে। লাগিয়ে গেলি আর টান টান হয়ে প্রণাম দিয়েছে। আমি দেখতে পারি নাই গোসাই, তোমার গায়ে পা লাগছে, ক্ষমা চাই। স্বামী বলে তুমি যাও না, চলে যাও, তোমার হাতে প্রদীপ জ্বলে, তুলসী তলায় গিয়ে করো প্রদান। তাহলে সন্ধ্যাবেলায় পাও লেগেছিল স্বামীর গায়ে, টান টান হয়ে প্রণাম দেয়। রাত 10টার পরে খাওয়া দাওয়া শেষ করে যখন দুইজন এক খাটের পরে শয়, তখন কি আর পাও লাগে না গায়? টুটুটুর টুটু টুটু। এই চশমা থুয়ে নেই, দর্দি নেই। সেই সময়টি আরো কয় পাও খানে টুটু হয়ে যাও, বোঝো না ঠান্ডা পড়িছে। কি সত্যি কথা না মিথ্যে কথা? সেই সময় ক্ষমা চাই নাকি? কেন ক্ষমা চাও না কেন? তো ওই সময় চাইয়ে কেন? কায়দা আছে কি? আর গরমের সময় কেন না সব খুলিয়ে খালি শুয়ে পড়লো সব। এরে কয় কান্তা প্রেম। কিন্তু আমরা যে করি কান্তা, ও কান্তা একটু পান্তা পান্তা, নোনতা নোনতা, ওটা মরণের দিকে ঠেলে লয়। আর কান্তা মাধুর্য জগতে গেলে তারা থাকে অটলে। এই অটলে দেশের সাধনায় জানতে গেলে শ্রী গুরুর কৃপায় রাধা প্রেম নিয়ে উদ্বুদ্ধ হতে হয়। তাই মহাপ্রভু রাধা প্রেমের শ্রেষ্ঠত্ব দেয়। দেখি কইয়ে তো গেলাম, মানে ও কি বসবে না তা ভগবান জানে। কারণ আজকের যে আলোচনা, এত নিচের আলোচনা না, সব উপর দিয়ে আলোচনা, নিচের আলোচনা না। এই আর এক তত্ত্ব কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। নিচে আর উপরে কারে কয়?
আমি এই সিদ্ধান্ত দ্বিদল খঞ্জনাখি পর্যন্ত, এই যে খঞ্জনাখি দ্বিদল যারে কয়, এই পর্যন্ত ইন্দ্রিয়ের ক্রিয়া ভালো করে জান শুনিয়া মন যখন এই দ্বিদলের নিচে খেলায়, তখন নিচের খেলা তারে কয়। আর গুরু কৃপার জোরে মন যদি কেউ নিতে পারে দ্বিদলের উপরে, যেখানে সহস্রারে রাধা গোবিন্দের লীলা হচ্ছে বর্তমান, সেই জগতে গিয়া সেই রাধা কৃষ্ণ প্রেম রসে থাকে মাতিয়া, প্রেমানন্দে হরিবল বলিয়া সে তখন হাবুডুবু খায়। এই জন্য আজকের যা আলোচনা নিচের আলোচনা না, বুঝতে পারছেন? বলছে এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রে এক দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলক মণ্ডল, গাছাবুলে দ্বিদল পদ্ম রূপখঞ্জনাখি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি, হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহারও ভিতর, তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়, 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ, এই বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায়ার সুষুম্না প্রবীণ, বাম ভাগে ইড়ায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা, এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নর লোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এই জন্য বলছে চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী ষট্পাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন, গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসী যে ক্রমে ক্রমে আরোহণ, স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাধে চন্দ্রচূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন, হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধ হাতে অপ্রাকৃত দোল ঝুলন, ইরা পিঙ্গলা সুষুম্না 3 নদীর 3 নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ, যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে, নিত্য চিত্ত বংশী বটে বাঁশি বাজায় মনমোহন, তারুণ্য কারুণ্যামৃত আরো সেই লাবণ্যামৃত, 3 ধারায় অবিরত রস হইতেছে ক্ষরণ, ললাটে দ্বিদল মূলে 3 ধারায় এসে মিলে, ত্রিবেণীর সঙ্গম স্থলে কর্ম নবগাহন, ত্রিবেণীর ওই পরপারে 12 দল পদ্ম বিহরে, সহস্র দল তার উপরে ছত্রাকারে আচ্ছাদন, তারই এক কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠা শনে বসে, সাধক বলে সিদ্ধি দেশে, রাধা কৃষ্ণ রাই রসরাজের যুগল মিল। হরি বল। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। একজনের বউ তার স্বামীরে কইছিল, আমি বাঁচিয়ে থাকতে আমার কথা শুনো, তাই নাহলে আমি মরিয়ে গেলি আমার দ্বারা এসে জ্ঞানর করিয়ে না জানো। হ্যাঁ, আমিও তোমারে কইয়ে যাই, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। গুরুর প্রতি নিষ্ঠা রতি হওয়া সহজ নয়, চুপ করে থাকেন সবে, আর একখানা গান হবে, একা একা আর বেশিক্ষণ বলবো না, ধর্মরাজ সভায়। হ্যাঁ,
ডেকে লইও কোন দিনে ঘুমিয়ে আমি মায়া করে লইও পিছনে পড়ে যাই যদি মোরে ডেকে লইও তোমার কোন সময় গো তোমায় কোন সময় গো কোন সময় লগো সেই খবর জানাই পিছনে পড়ে যাই যদি মোরে ডেকে লইও কোন দিনে ঘুমিয়ে আমি মায়া করে লইও পিছনে পড়ে যাই যদি মোরে ডেকে বাবা প্রেমানন্দ রে তুমি বললে ত্যাগ বড় না ভোগ ভালো। যদি করার মতো করতে পারে সব নাই ভালো, কিন্তু সবকিছুর মধ্যে তোমার ত্যাগ থাকতে হবে। ত্যাগের উপরে শ্রেষ্ঠ কিছু নাই। কেন? তুমি যত ভোগ করো না কেন, ত্যাগ তোমাকে করতেই হবে। যত ভোগ করো, যা কিছু, সমস্ত পৃথিবী যদি তোমাকে দেওয়া হয়, এই সমস্ত পৃথিবীর তুমি অধীশ্বর, তুমি কি ওটাকে ভোগ করতে পারবা অনন্তকাল ভর? তোমাকে ত্যাগ করে যেতেই হবে। কত জমিদার, কত রাজা, কত মহারাজা, তারাও চলে গেছে, কেউ নাই রে বাবা। ওই ভাবটা নিয়ে, ওই ত্যাগাশ্রিত হয়ে যদি কেউ সংসার করতে পারে, সে হয় শ্রেষ্ঠ। সংসারে বসিয়া কারো যদি হয় ভাবুদয়, সেই সে পরম সাধু। জানিও নিশ্চয় সাধু আর পরম সাধু। আরে আমি অসীম সরকার কবি গান গাইছি, ছোট ছোট বাজাও। আমার কবি গানের গুরুদেব প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়। তারপরে আমি আর একজনকেও শ্রী ঠাকুর ভবা পাগলার নির্দেশে, যদিও তিনি গুরু বলতে বলেননি, কিন্তু আমি তাকে গুরুর মতোই ভেবেছি সবসময়। তিনিও নেই দেহ ধরে, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার। দুটো নক্ষত্র ছিল, ভালো করে দেখে নিস। তাহলে আমার গুরুদেব রসিকবাবুর গুরুদেবকে রসিকবাবুর গুরুদেব আমার দাদুগুরু পাগল বিজয় সরকার। পাগল বিজয় সরকারের গুরুদেবকে রাঙা কর্তা বলতো সবাই, মনোহর সরকার শ্রদ্ধেয়। মনোহর সরকারের গুরুদেবকে কবি রসরাজ তারক গোসাই। আস্তে আপনারা গণেশ পাগল কেষ্ট খেপার নাম শুনেছেন? কারা কারা শুনছেন একটু হাত তোলেন। গণেশ পাগল কেষ্ট খেপা কদমবাড়ি মেলা হতো, এখনো হয়, শুনেছেন তো নাকি? তা ওই কেষ্ট খেপার সঙ্গে মনোহর সরকারের একটা নিবিড় সম্পর্ক ছিল। রাঙা মামা কইয়ে ডাকত। একবার ওই পোল সাজ
কেষ্ট খেবার আশ্রমের পাশ দিয়ে রাঙাকর্তা পানসি নৌকা নিয়ে কবির গানের দল নিয়ে যাচ্ছে। হঠাৎ গণেশ পাগল ডাক দিয়েছে, রাঙা মামা, আজকে তোর গান নাই, একটু এই জায়গায় ঠাকুরজি গান শুনে যাও। গণেশ পাগল যদি বলে ফেরার ক্ষমতা কারো নাই সেই কালে, পানসি ঘুরো, ঘাটে নামাইয়ে দলবল নিয়ে রান্নাবাড়ি হয়েছে, খেয়ে দিয়ে বসে আছে। সামিয়ানা টানিয়ে দিয়েছে, তখন সামিয়ানা ছিল, আমরা যারে বোদা বাংলায় কতম বাদাম টানা, মাঝখানে বাঁশ দিয়ে, আবার বাঁশের মাথায় ওই আশা দিয়ে কিংবা ওই খড়কুটো দিয়ে উঁচু করি। এখন তো অনেক রকমের টিপল টিপল বেরিয়েছে, হাজার হাজার মানুষ এসে গেছে, মনোহর সরকার গান গাবে। তাই গণেশ পাগল চিন্তা করলো, ওদের দলের তো একটা খরচা আছে, লোকজন এখানে আসবে, সবাই কিছু পয়সা করি দেবে, ওই দিয়ে ওদের দল মিটাবো। কিন্তু সেদিন গানের এমন পরিবেশ হয়েছে রে ভাই, কেউ এক টাকাও দেয় নাই, দিতি মনেই নাই, সব কান্তি কান্তি বাড়ি চলে গেছে। এখন রাঙাকর্তা যখন প্রণাম করে আসবে, তখন কেষ্ট খাপা কয়, মামা কি তোমারে তো দেবার মতো একটা টাকাও নাই, এই টাকা ছাড়া তুমি যা চাবা তাই পাবা। টাকা ছাড়া যা চাবা তাই পাবা। মনোহর সরকার ভাবে, তাই জীবনে এমন সুযোগ কোনোদিন পাই নাই, আমি যা চাবো তাই দেবা? বলে হ্যাঁ দেব। রাঙাকর্তা ডেকে কয়, প্রণামিয়ে কেষ্ট খাবার পায়, পাগল বলি তব খাই, আমি তোমাকে চাই। ওই আশ্রম ফেলায় রেখে রাঙাকর্তার পানসি নৌকায় উঠে চলে গেল দুর্গাপুর বাড়ি। ওই দুর্গাপুরেই কিন্তু কেষ্ট খেপা দেহ রেখেছে, বাক্য বাক্য সব ফেলাই দিয়ে চলে গেল। তাই যখন রাঙাকর্তা গান গাইতে যেত, তারও বসার সাথে গান ওনার গুরুদেব, এই নির্বল যেমন আমার সাথে গান গাইতে হয়েছে। যখন রাঙাকর্তা কেষ্ট খেপারে প্রণাম করিয়ে গান গাইতে বেরোচ্ছে, কেষ্ট খেপা আবার মনোহর সরকারের প্রণাম দিয়েছে। কয়ে কি করবো পাগলে, কয়ে প্রণাম তোমার নয়, এই প্রণামটা পৌঁছাই দেবা তোমার গুরু তারকর্তার পায়। তখন ওই প্রণাম আসলে বান্ডিয়ে হয়। যখন গুরুদেবের কাছে গেছে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রণাম দিয়েছে, মনোহর ভালো থাকো। প্রণাম দেওয়া ওঠার পরে আবার যখন প্রণাম করতে গেছে গুরুদেবের, দাঁড়া মনোহর, প্রণাম দিচ্ছ কেন দুইবার? কয় এ প্রণাম আমার নয়, কেষ্ট খেপা পাঠাইছে দিতে তোমার পায়। না 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 না, ওই ত্যাগী মহামানবের প্রণাম আমার নেওয়া সম্ভব। এইবার যখন গান করার পরে ঘরে যাবে ফিরে, মনোহর সরকার প্রণাম করেছে তারকর্তারে, ওই প্রণাম দিয়েছে। এইবার তারকর্তা মনোহর সরকারে প্রণাম দিয়েছে। কয় গুরুদেব করেন কি? কয় এ প্রণাম তোমার নয়, আমার এই প্রণাম পৌঁছাইয়ে দিও ওই গণেশ পাগল কেষ্ট খেপার পায়। আর এক আসলে গিট দিয়েছে, এই দুই প্রণাম দুই আসলে বান্দা আছে। যেই রাঙাকর্তা বাড়ি গিয়ে কেষ্ট খেপারে প্রথম প্রণাম দিয়ে আবার প্রণাম দিতে গেছে, কয় ও প্রণাম দেও কেন? কয় তার গোসাই পাঠাই দিয়েছে। কয় আমি ওনার প্রণাম নিতেই পারি না, আমার চাইতে অনেক মোহ। ওই দুই আসলে দুই প্রণাম বান্দাস মাস তিনিক টানিয়ে বেড়াচ্ছে ওই প্রণাম। তাই রাঙাকর্তার বাসভবনে বাৎসরিক উৎসব হতো, ওই উৎসবে
তারক গোসাইও আসছে, গণেশ পাগলও আসছে। রাঙাকর্তা উঠে বলছে, শোনো কবি জানাবে পরে, আর কতদিন এই আসলে প্রণাম বাঙ্গিয়ে রেখে ঘুরে বেড়াবো দাঁড়ে দাঁড়ে। এই দুইজন দাঁড়াইয়ে কোক কে কার চাইতে বড়। দুইজন কেউ কারো প্রণাম নেয় না। প্রথম তারক গোসাই উঠে কয়, আমি বন্দী হয়েছি সংসার মায়ায়, আমার মতো আধম কেউ নাই। আমার গণেশ পাগল কেষ্ট খেপা যিনি, সমস্ত বন্ধন মুক্ত হয়ে তিনি প্রেমানন্দে কৃষ্ণ বলে সেই আনন্দের দিকে ধাবিত হয়েছে। যেই এই কথা বলেছে, কেষ্ট খেপা লাভ দিয়ে উঠে দাঁড়াইছে। দাঁড়াও, মিথ্যে কথা কইয়ে না। গোসাই মনে করে দুইজন লোক হাঁটা দিল, একজনের হাতে কিচ্ছু নাই, খালি হাত, আর একজনের মাথায় 2 মণ ধান আছে। কেডা আগে যেতে পারবে? তাই যদি দুইজনে একসাথে যাই একেবারে এক সময় হাজির হয়, কও তাহলে শ্রেষ্ঠ কিনা হবে? যে খালি হাতে হাঁটা গেছে, না যে 2 মণ ধানের বস্তা নিয়ে হাঁটা গেছে? কও তোমরা, কও ছোটা যারা কয় যে ধানের বস্তা নিয়ে গেছে সেই তো বড় হবে। কয় আমার কিচ্ছু নাই, আমি বিয়ে করি নাই, কিচ্ছু করি নাই, কিন্তু চেয়ে দেখো তারক গোসাই মাথার উপরে কত বড় বোঝা নিয়ে সে আমার আগে আগে চলছে। প্রেমানন্দে হরিবল বলো। তখন দুইজনের পায়ে গড়ায় পড়েছে। এরে কয় সাধুর বাজার। প্রেমানন্দ ত্যাগ তোমার অন্তরে থাকতে হবে, কারণ তোমার সবসময় মনে রাখতে হবে চিরকাল আমি এই জগতে থাকবো না, চলে যেতে হবে। কোন দিনে খুলিবে নৌকা বাঁধি, তাই আমারে কইও পিছনে পড়ে যাই যদি দয়াল আমায় রেখে বলো। কোন দিনে খুলবে নৌকা বাঁধি, পিছনে পড়ে যাই যদি তোমার কোন সময় গো, কোন সময় গন, কোন সময় লগন, সেই খবর জানা। পিছনে পড়ে যাই যদি মনে রেখো। কোন দিনে খুলবে নৌকা বাঁধি, পিছনে পড়ে যাই যদি মনে রেখো। কত শত যাত্রী দিবা কি বারাত্রি, বেলা কি বেলা, এই ভব পারাবার হব পারাবার, তোমার দেওয়া খেওয়া নাই। যদি ঘুমিয়ে থাকি সংসারে মায়ায়, যদি ঘুমিয়ে থাকি সংসারে মায়ায়, ডাক দিয়ে জাগায়। পিছনে পড়ে যাই যদি মরে দেখলো। কোন দিনে খুলিবে নৌকা বাঁধি, আমারে গাইলো। পিছনে পড়ে যাই যদি মরে দেখলো। আমাদের প্রত্যেকেরই কিন্তু যেতে হবেই, যে যত বড় রাজা হন, মহারাজা হন। এই জন্য মহাভারতে লিখেছে, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী, নাহি হব ক্ষয়।
ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়? সব চাইতে আশ্চর্য হচ্ছে চোখের সামনে প্রিয়জন মারা যায়, তাকে শ্মশানে গিয়ে ছাই করে দেয়, কিন্তু তবুও মানুষ বোঝে না আমাকেও চলে যাবে। কবে তুমি আসবে বন্ধু ওরে সাগর পারের নায়া, কত কালের বিরহী আছি তোমার আশা পথ চাইয়া, তোমার ময়ূর পঙ্খী নৌকা ভায়া পার করিয়া দিও। পিছনে পড়ে যাই যদি পড়ে যেতে দিনে খুঁজবে নৌকা বাঁধি আধারে যাইব, পিছনে পড়ে যাই যদি পড়ে যেতে ক্লান্ত দেহে শান্ত মনে হেঁটে গেছি কতবার, পাগল বিজয় বলে পথ চলতে পারি না কই আমি আর। শান্ত দেহে ক্লান্ত মনে আমি হটে গেছি পাগল বিজয় বলে পথ চলতে পারি না কই আমি আর। যারা বৃদ্ধ হয়েছেন তারা বুঝতে পারছে।